Excellent. You're playing really cool. Really? Really. What is this, man? This is Goti. কোটি তোর গার্লফ্রেন্ড কিছু বলে না? কি বলবে? বলে না, তোকে তো মাংকির মতো লাগতেছে। ওর কাছে তো আমি একটা মাংকি। Hello. 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 Your girlfriend? Hello. I think it's Tania. Hello. তানিয়া। হ্যালো হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ অলিভিয়া, 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 অলিভিয়া। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না তো। হ্যালো, আরে হ্যালো হ্যালো হ্যালো, অলিভিয়া, স্টপ ইট। I can't. I'm listening to music. Come on, you go upstairs. Disgusting. বলো না তুমি, আমি গান শুনছি তো। I know that MD সাহেব আমার কথা শুনবেন, but why should I request him? What will be my interest? Actually, I want to know the amount. না, 5-এর নিচে তো কখনোই না। আমি আপনাকে আগেই বলেছি। আপনি টাকাটা দেবেন, আমি গ্যারান্টি দেব। না ঠিক আছে, আপনি রাতে চিন্তা করুন, then call me back. Okay, tomorrow. Bye. Done. That's none of your business. আমাদের এসব উপরি টুপরি খাওয়ার সুবিধাটা নেই, থাকলে মন্দ হতো না, কি বলো? You are jealous. আরে জেলাস হবো কেন? দেখে দাও তো কি সব বোরিং প্রোগ্রাম দেখছো। নাও না রিমোটটা। চেঞ্জ করো। আমরা ক্রমশ যুগে ফেরত যাচ্ছি। We are going back. এই দেখো না, একদিকে বোমাবাজি আর একদিকে নাচ গান। You are never been in forward mood. You are always in back. আম্মা টেবিলে খাওয়ান দাও হইছে। আম্মা কি রে? কতবার শিখিয়েছি যে ম্যাডাম বল। Shut up. ম্যাডাম টেবিলে খাওয়ান দাও হইছে। যাও খাওয়ান ঠান্ডা হয়ে যাবে তো। যাও তুমি, আমি আসছি। তুমি সবসময় আমাকে এদের সামনে এম্বারেস করো। কি আশ্চর্য,
তুমি তো তোমার কথা এমব্রেস হচ্ছ। শোনো, আমার একটা স্ট্যাটাস আছে, আমি সেটা মেনটেন করি, এন্ড দ্যাটস ওয়াই আমি ওকে শিখিয়েছি। তোমার প্রবলেমটা কোথায়? না আমি তো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে চলো, খাবে না? চলো। সামান্য একটা ওয়ার্ড ম্যাডাম সেটা মনে রাখতে পারে না, ইচ্ছে করে করে না। ঠিক আছে চলো চলো চলো। না তুমি যাবে। আরে খাবে তো, চলো। কি বাবা তুমি খাচ্ছ না? না ওদেরকে খবর পাঠিয়েছি, ওরা এলে পরে একসাথে খাবো। আপনি খেয়ে নেন না, ওরা কখন খাবে? ঠিক আছে। দাদা যান, হ্যাঁ এখন খাইবো না। কেন? হ্যাঁ দুইজনেই ফোনে কথা কইতাছে। তুমি খেয়ে নাও বাবা। অনেকদিন একসাথে খাই না, তাই ভেবেছিলাম আজকে। ঠিক আছে আমি খাচ্ছি।
কাকে চান? এটা কি শামসুদ্দিন সাহেবের বাড়ি? জি না, এটা কুতুবউদ্দিন সাহেবের বাড়ি। ঠিক আছে, উনি তো কুতুবউদ্দিন সাহেবের বাবা, তাই না? উনি কি বাসায় আছেন? হ্যাঁ আছেন। আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। আপনি কে? আমি একজন সাংবাদিক, একটা পত্রিকায় কাজ করি, সেখান থেকে এসেছি। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। চলেন। উনি তোমার কাছে এসেছেন। আমার কাছে? আসসালামু আলাইকুম। তোমার সাথে কথা বলতে চাই। আপনি বসুন। জি, আমার নাম কায়সার আহমেদ, আমি একজন সাংবাদিক। আমার পত্রিকার নাম দৈনিক প্রতিদিন। তো আপনি আমার কাছে কেন এসেছেন? স্যার, আপনাকে খুঁজে পেতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। ও, আপনি যেরকম নিভৃতচারী, আপনাকে আসলে খুঁজে বের করাটাই অনেক কঠিন। কিন্তু আমাকে খুঁজছেন কেন? বললেই বুঝতে পারবেন। স্যার, 52 ভাষা আন্দোলনের কথা আপনার মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, কিন্তু তাতে কি? আপনি ছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একজন। প্রতিটি মিছিলে, মিটিংয়ে আপনার ছিল দুর্বার অংশগ্রহণ। আপনাকে কে বলেছে এসব কথা? যেই বলুক, সেটা ব্যাপার না। কথাটা ঠিক কিনা বলুন। হ্যাঁ ঠিক। রাজপথে গুলি চলল, সালাম, রফিক, জব্বার সবাই শহীদ হলো, ভাষার দাবি আদায় হলো। কিন্তু আপনি স্যার লাইমলাইটে আসতে পারলেন না। আপনি বরাবরই প্রচার বিমুখ, সেই জন্য ভাষা সৈনিক উপাধিও আপনার জুটল না। হ্যাঁ, কিন্তু এতদিন পরে এইসব। 52 আবার এতদিন আর ততদিন কি? এটা কি কখনো পুরনো হবার জিনিস স্যার, বলুন? কিন্তু আপনি আমাকে এত স্যার করছেন কেন? সম্মান দেখানোর জন্যে। এটা আমার কোনো ব্যক্তিগত সম্বোধন নয় স্যার। আপনাকে আমি আর লুকিয়ে থাকতে দেব না, সবার সামনে নিয়ে আসব। দেশের মানুষ জানবে একজন অজানা ভাষা সৈনিকের কথা। না না, এসবের কোনো দরকার নেই। এমনিতেই তো যা দিনকাল পড়েছে, এসব নিয়ে কেউ ভাবেও না আজকাল। ঠিকই বলেছেন স্যার, এই জন্যই দেশের আজ এই দুর্গতি। আমরা যদি 52-এর কথা, 71-এর কথা ভুলে না যেতাম, তাহলে আমাদের দেশের এই দুরবস্থা হতো না স্যার। আপনি দেখি একটা পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। আরে সবাই তো এইসব কথা বলে, কেউ কি বিশ্বাস করে এসবে? আমার কথা কেউ বিশ্বাস করবে না স্যার। আপনি বলুন, সবাই বিশ্বাস করবে। আপনি ভাষা আন্দোলনের কথা বলুন, আপনি দেশের কথা বলুন, আপনি ইতিহাস বলুন, সবাই বিশ্বাস করবে। বলুন স্যার। এতদিনের পুরনো ইতিহাস কি করে বলবো? আমি নিতান্তই একজন ছোটোখাটো রাজনৈতিক কর্মী ছিলাম। রাজনৈতিক কর্মী মানে ওই ইউনিভার্সিটি পলিটিক্স। সবাই বেরোলো, সঙ্গে আমিও বেরোলাম। এবং এটা তো সত্যি কথা যে রাষ্ট্রভাষা হিসেবে যদি বাংলা কোনো স্বীকৃতি না পায়, তাহলে আমাদের তো আর কোনো গতি ছিল না। কেননা ওরা আমাদের উপরে উর্দুকে চাপিয়ে দিতে চাইছিল। তাছাড়াও একটা বিরাট ব্যাপার ছিল, আমাদের মধ্যে একটা ক্ষোভ সবসময় বিরাজ করতো, এই জন্য যে আমাদের সাধারণ মানুষ। হ্যালো। এই আজকের পত্রিকা দেখছিস? কেন? পত্রিকা দেখার কি হলো দৈনিক?
দেখ দেখ ভালো করে দেখ, আঙ্কেলের ছবি কাগজে ছাপিয়েছে। কি বললি? আরে আঙ্কেলের ছবি বেরিয়েছে কাগজে। ছবি বেরিয়েছে মানে বুঝলাম না। আঙ্কেল যে ভাষা সৈনিক এটা বলিসনি কেন এতদিন? ভাষা সৈনিক মানে? ভাষা সৈনিক মানে আজকের দৈনিক প্রতিদিন দেখ, তাহলেই বুঝে যাবি। আচ্ছা এখন রাখি, বাই। আচ্ছা 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 ওকে। ভাষা সৈনিক শামসুদ্দিন, আমরা যাকে জানি না। ভাষা সৈনিক শামসুদ্দিন মজুমদার 52 রাষ্ট্রভাষা আন্দোলনের প্রত্যক্ষ সংগ্রামী। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য হওয়ায় তৎকালীন জুলুমবাজ পাকিস্তানি শাসক গোষ্ঠীর রোশনলে পড়ে পরপর 3 বার কারাবরণ করেন তিনি। হ্যালো। আচ্ছা শোনো, মানে আজকের পত্রিকা ওই দৈনিক প্রতিদিন দেখেছো নাকি? বাবার ইন্টারভিউ বেরিয়েছে তো। কার ইন্টারভিউ? বাবার, ওই যে বললাম না যে বাবা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একজন ছিলেন, একদিন বললাম না তোমাকে? সো হোয়াট? না, ওই বিষয়টি নিয়ে কাগজ ইন্টারভিউ বেরিয়েছে। আচ্ছা তুমি এসব নিয়ে এত এক্সাইটেড হচ্ছে কেন? বেড়েছে ভালো কথা। না না, এক্সাইটেড হবো কেন, তোমাকে বললাম এই আর কি। অল প্রেস আর বোকাস, দৈনিক পেপারগুলো যত সব হাবিজাবি জিনিস নিয়ে মাথায় ঘামায়। হ্যাঁ, সামনে 21শে ফেব্রুয়ারি তো, তাই এখন এই সমস্ত ভাষাটা শুনে চাপাবাজি আর কি। যা হয় আর কি আমাদের দেশে। সবই তো বোঝো, এসব নিয়ে মাথা কেন ঘামাচ্ছ? এই ভাঙা রেকর্ড কতবার শুনবো? একই বিষয় নিয়ে হয়েছে, ভাল লাগছে না আমার। বোঝো না, পত্রিকালাদের কাটতি লাগবে তো। শোনো, আমি অনেক ব্যস্ত, আমার বায়ারকে একটা মেইল পাঠাতে হবে, আমি এখন রাখি। Hey, did you go to the fair at Bangla Academy? Bangla Academy Fair? No, I don't have any interest about it. Just boring. I'm excited about it because I enjoy it. Oh no, it's really boring place. চল না, একদিনই তো এমন করিস কেন? Come on, he's right, Rikta. Who goes there? Geeks go there. Exactly. I've seen them all the time. চল না, ফেমাস রাইটারদের দেখবো। না রে ভাই, অনেক গ্যাঞ্জাম হয়, আমি যাব না ওখানে। What are you reading? Oh God! কি রে, এটা তো বাংলা কাগজ। You are gonna read a Bengali newspaper? Come on, guys, you won't believe this is my grandpa. Oh my God, your grandpa. Let me see. Let me read it first, please. Okay. ভাষা সৈনিক A শামসুদ্দিন language? আমরা যাকে জানি না। সত্যি? Oh দেখি my দেখি, God. আমি একটু পড়ি। God, I just can't believe it. When Oh, this all she's this looking happened? so gorgeous. Oh yes, He's it's very very handsome. handsome. Yeah, that is. I know it's Ah, my Jules. grandpa. Jules. Okay, I'm going home now. I'm seeing you guys later. Okay, give me the newspaper. Okay, I'm going home. Okay. Bye bye. Okay, bye. And driver, cholo বাসা cholo. Quick. দাদু তুমি কোথায়? দাদু তুমি কোথায়? দাদু, Yeah. did you see the picture in the newspaper? This is your picture. ওহো, ওরা দেখি ছাপিয়ে দিয়েছে, তুই দেখেছিস? Yes, of course. When did all this happen? এই তো সেদিন একজন সাংবাদিক এলো, বেশ কিছু ছবি তুললো, তারপরে আজ দেখি ছাপিয়ে দিয়েছে পত্রিকায়। Oh God, it's really a big deal. Does mom and dad know about it? No, I don't know, but then why are you so excited? Come on, this is a news to be excited about. I'm calling dad right now. Hello? Yeah, dad. Yeah, this is grandpa's picture in the newspaper. Yeah, Bhasha Shoinik Shamsuddin. Yeah, right, I know. I'm calling mom. Okay, bye. Hello, mom? Yeah, it's grandpa. Bring the picture and we have to make a collection of it. Everyone, okay? Yeah, bye.
হ্যালো, এটা কি শামসুদ্দিন সাহেবের বাসা? কে বলছেন? আমি একটি পত্রিকা অফিস থেকে বলছি। কোন পত্রিকা? প্রতিদিন বাংলাদেশ। আহ, একটু ওনাকে ডেকে দেবেন? লাইনে থাকুন। আচ্ছা ঠিক আছে। বাবা, তোমার ফোন। কে? প্রেস থেকে। হ্যালো। দাদু দেখি ফেমাস হয়ে যাচ্ছে। Totally. I'm really proud of him, Ma. অফিসে সবাই আমাকে এক্সট্রা ইম্পর্টেন্স দিচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে বাবার কথা। আমিও বুঝতে পারছি না, আমার অফিসেও না ওই একই অবস্থা। কেন যে এই ব্যাপারটাকে মানুষ এত প্রায়োরিটি দিচ্ছে? সকাল 10টায় আসবেন। আচ্ছা, জি, থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে What's wrong? অন্য তো আমাদের জীবনের একটা অনেক বড় ফ্যাক্টর, তাই না? ইউ ক্যান্ট অ্যাভয়েড ইট। So, Rana, what was it about? ওই প্রেস থেকে ফোন করেছিল, আমার ইন্টারভিউ করতে চাই, কখন আসবে জানতে চাই। That's great then. You can call them anytime, right? Yes, I'm quite a famous man now. It's fun. You're so famous. I feel proud of you. এই টুনি, দেখতো হ্যালো, হ্যালো, এটা কি শামসুদ্দিন সাহেবের বাসা? জে উনি কি বাসায় আছেন? জে আছেন, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই, একটু ডেকে দেবেন প্লিজ। লাইনে থাকেন। Dadajan, phone. হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলছি। জি, আচ্ছা, জি, আপনি 12টায় আসুন দুপুরবেলা। ঠিক আছে, ধন্যবাদ। আসো বাবু। ফোন করছি। আচ্ছা, থ্যাংক ইউ। ঝামেলা। হ্যালো, লাইট বাউন্ড করে তো তোতা। হ্যাঁ, ভাই, লাইট কমান। এই ককশিটটা ঠিক মতো ধরো তো। এক কাজ করো, কার। ওকে, হ্যাঁ, ক্যামেরা রোল। রোলিং। স্যার বলেন। কি বলবো? স্যার অনুভূতি বলেন। কিসের অনুভূতি? আমার কোনো অনুভূতি নেই। আর তাছাড়া আপনারা এইসব এত হইচই করছেন কেন? স্যার, একটু ক্যামেরায় লুক দেন। মানে? স্যার এই ক্যামেরার দিকে তাকান, তাহলে আপনাকে আমরা প্রপারলি পাবো আর কি। হ্যাঁ বলেন। রাগ করবেন না স্যার, মানে আজ এত বছর পর ভাষা আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন, আর বর্তমান প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনাটাকে কিভাবে ভাবছে সেটা বলুন। এত বছর আমি যেমন ভাষা আন্দোলনকে দেখে এসেছিলাম, আজকেও ঠিক একইভাবে দেখছি। আর নতুন প্রজন্ম কি সব ভাষা আন্দোলন নিয়ে কিছু ভাবে? ভাষা আন্দোলন হয়েছিল, আমাদের ছেলেরা শহীদ হয়েছিল, 69-এর গণ আন্দোলন হয়েছিল, তারপর আমরা একটা বিশাল বিজয় পেয়েছিলাম নির্বাচনে, পরবর্তীতে 71 সালে মুক্তিযুদ্ধ হয়, সেখানে লাখে লাখে বাঙালি মৃত্যুবরণ করে, বস, মানুষ নির্যাতিত হয়। এইসব নিয়ে কোনো এইসব চিন্তা রাখতেই ভাবনা বলি, আছে হ্যাঁ? দেশের? যা বলতেছে বলতে দাও না, সবকিছু রাখবো নাকি? আপনাদের ওই আরে নতুন একটু সব প্রজন্মে করে বলতে বলেন না। এইসব নিয়ে বলতে গেলে পরে হাজার হাজার কথা বলা যায়, কিন্তু তাতে কারো কিচ্ছু হবে না। And Shiite Muslims live alongside each other. But when
There are many people waiting downstairs, and mom's having her interview, and she's looking really fabulous. Wow, very good. Let's go there. Let's go there. নিউজটা দেখে যাই। News shark on that every day. Now, let's go. No, now, right now. সারাক্ষণ নিউজ নিয়ে পড়ে থাকে একই জিনিস বারবার। চলো। আসলে আমার শ্বশুর বলে কথা নয়, উনি আমাদের দেশের গর্ব। উই ফিল সো প্রাউড। সরি, আমি তো ইংরেজি বলে ফেললাম। না কোনো অসুবিধা নেই, আপনি বলেন। ক্যামেরা অ্যাকশন। আমি যখন প্রথম এবারে বউ হয়ে এলাম, ওনার সম্পর্কে জানলাম, শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছিল। আই ফিল সো লাকি। আবার তো কোনো সমস্যা নেই, আপনি বলেন। আপনি একটু ঠিক করে দেন বাংলাটা। ওকে। আসলে একজন এত বড় মানুষের পাশে থাকা, একজন ভাষা সৈনিকের পাশে থাকা, মানে এটা আমার জীবনের বড় একটা পাওনা। আমার মনে হয় যে একজন ভাষা সৈনিককে তার প্রপার রেসপেক্টটা দেওয়া উচিত। আমি আবার ইংরেজি, এটা কি হবে রেসপেক্টের বাংলাটা কি? ম্যাডাম, রেসপেক্টের বাংলা হচ্ছে ওই আপনার অনার, মানে ওই রকম আর কি, ওই রকম অনার। আমার বাবা একজন ভাষা সৈনিক, এজন্য আমি সন্তান হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। ওনার আদর্শ আমার বুকে ধারণ করে রাখি আগামী দিনে চলার জন্যে। আসলে সন্তান হিসেবে এটা আমার জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। বলা যায় যে উনি আমার আদর্শ পুরুষ বা স্বপ্নের পুরুষ। আসলে আমি মনে করি যে আমার বাবা যে ভাষা সৈনিক ছিলেন সেটা অনেক আগেই আবিষ্কৃত হওয়া প্রয়োজন ছিল। এটা সমগ্র আমাদের জন্য, জাতির জন্য, সবার জন্যই অত্যন্ত গৌরবোজ্জ্বল বিষয়। যারা 52 ভাষা সংগ্রাম করেছিলেন, সেটাই তো আমরা দেখছি, সবাই বসে আছি। তো আমাদের দেশের রাজনৈতিক আন্দোলনের ছিল, অত্যন্ত দুঃখের বিষয়। সেটা নিয়ে আসলে হঠাৎ করে মাঝে মাঝে চেতনাটা লাভ দেয়, আবার ফুস করে নিভে যায়, এরকম একটা ব্যাপার। আর কাদের কারণেই বা হয়নি, ডেফিনেটলি সন্তান হিসেবে তো এটা আমাদের কাছে অনেক বড় বিষয়, একটা গর্বের বিষয়। আসলে আমার শ্বশুর বলে কথা নয়, উনি আমাদের দেশের গর্ব। Mom, you look great. You look fabulous. The sari choice is really good. Thank you. আসলে একজন এত বড় মানুষের পাশে থাকা, একজন ভাষা সৈনিকের পাশে থাকা, হ্যাঁ, আমরা সবাই মিলে দেখছি। এটা আমার জীবনের বড় একটা। Though they have lenses, but I didn't use any makeup. Just marvelous in the picture. This black and white Oh, thing. thank you very much. And all, you look really nice. The whole article is appreciation, and this whole freedom fighter thing and everything, and 1952 and all those stuff. Hey, hello. Great. You watching it? Just Yeah. Thank you. Do I? All of a sudden, it's a surprise. Me and my friend. Yeah, I'm thinking of being a model. I'm going to call up see if she offered me earlier, but I didn't think of it. Now I guess I'm going to call her up. আজকেও ঠিক একই হবে দেখছি। আর নতুন প্রজন্ম কি সব ভাষা আন্দোলন নিয়ে কিছু ভাবে? হ্যালো, ভাষা আন্দোলন হয়েছে? হ্যাঁ, না আমি ওগুলো দেখছি না তো। আমাদের ছেলেরা শহীদ হয়েছে। না, আমার কোনো ইন্টারেস্ট নেই ওগুলোতে। কি ভাষা আন্দোলন ধুর, ওগুলো আমার ভালো লাগে না। বিশাল বিজয় পেয়েছিলাম। কি খবর? আজকে তো ফোন রিসিভ করতে আমি মারা যাব। আপনারা দেখছেন? আমি নিজে করেছি, ওরা বাবা না, আমি দেখছি না। Yeah, it's a long footage. আমাকে দেখবা না তো, আমি যে যখন যাইনি তাহলে আমাকে কোথা থেকে Is your viola here? হ্যাঁ, উনি আমার দাদা। No, he didn't like it. He's not interested. না, ও তো I'm not interested in it. হ্যাঁ, ওকে অনেক হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, সবাই দেখেছে, মানে সারা বাংলাদেশ দেখেছে। হবে না, তবে ভাষা নিজের থেকে বলেছে। Hello. সে ছিল, আমার তাতে চাচা, আপনি তো শামসুদ্দিন মজুমদার। জি। আরে আপনাকে তো সেদিন টেলিভিশনে দেখলাম। Such a feeling's coming over me.
There is wondering most everything I see. I Tuni! Tuni! আশ্চর্য। জি ম্যাডাম। এই টেবিলে নাস্তা দিয়েছিস? জি। বাবা খেয়েছে? জি, দাদাজান খাইছে। কোথায় এখন? যে ওনার ঘরেই আছে। ঠিক আছে, তুই যা। Yes. There is wondering most everything I see. Not a cloud in the sky. Got the sun in my... নিজেকে এখন বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। আমাকে নিয়ে কাগজে লেখা হচ্ছে, টেলিভিশনে দেখানো হচ্ছে, রাস্তায় দেখা হলে লোকজন যেচে কথা বলে, বেশ লাগে। যদিও জানি এর সাথে বাহান্নর তেমন সম্পর্ক নেই। টেলিভিশনে দেখা গেছে তাই লোকে চিনতে পারছে, কথা বলছে। বাবা লিখছেন? হ্যাঁ। আমি একটু অফিসে যাচ্ছি। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হলে আমায় ফোন দিবেন। ঠিক আছে। বাবা কোনো রকম প্রবলেম হলে কিন্তু টুনিকে ডাকবেন সাথে সাথে। ডাকবো। আপনি কোনো হেসিটেট করেন না। না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাও। জি, আসসালামু আলাইকুম। বাবা আপনি কিন্তু নিজের প্রতি যত্ন রাখবেন। ঠিক আছে। আচ্ছা, আসছি। Grandpa, Yes. all my friends are here to see you. They're waiting downstairs. Come on, please. এখনই যেতে হবে? এক্ষুনি একটু টাইম লাগবে, চলো না প্লিজ। Thank you so much for your time. কিরে তোর কি খবর? এই তো ভালোই, তোর কি অবস্থা? এই চলতেছে কোনো রকম। রিক্তা কখন আসছিস? Come. একসাথে। Grandpa, these are all my friends. Hi. Hello. Go sit there. আপনাকে না টিভিতে দেখেছি। আপনারা আগে কেন এই টিভিতে ইন্টারভিউ দেননি? Dost, he's kind of an introvert. Don't worry. আপনি আরো বেশি বেশি টিভিতে এলে পিপল উইল নো ইউ। আপনি যদি এর আগে ফোকাস হতেন না তাহলে অনেক সুযোগ সুবিধা পেতেন, এতদিন আপনি অনেক পপুলার হয়ে যেতেন। Though late, the opportunity must be put to use. হবে হবে, সবই হবে। ডোন্ট ওয়ারি, মিডিয়া কভারেজটা ঠিকমতো পেয়ে গেলেই হবে। আমার কিছু পরিচিত সাংবাদিক আছে, ইনশাল্লাহ ওদেরকে দিয়ে বলালেই কাজ হয়ে যাবে। আমরা দাদুর কাছ থেকে আরো কিছু জানতে চাই। We will come here very frequently to visit you. কি বলিস তোরা? Yes, come anytime. You just really welcome. All of you come and see my grandpa. No problem. He's going to be happy. Don't worry. রিক্তা তো আপনার কথা শুনেই। আরে পত্রিকায় আছে, টিভিতে আসবে, আর অনেক কিছু হবে। বাংলা আছে, আছে না? আরো বাইরে পাঠানো তো চলে আসছে, সবাই মিলে আমাদের সবাই নাস্তা হবে। আচ্ছা সমস্যা নেই। তোরা এত এক্সাইটেড কেন? Why not excited হব না? দাদু, সবাই দাদুকে চেনে। ফিল্মের হিরোদের সবাই চেনে। ফিল্মের হিরো, কিন্তু দাদু তো অরিজিনাল হিরো, রিয়েল হিরো। রিয়েল হিরো আবার কি? Real hero, he's popular. Come on, everybody knows him. ফর নাথিং, তোরা হইচই করিস। Fine, তুমিও করো তাহলে। আমার এসব ভালো লাগে না। ভাষা টাষা আবার কি? ভাইয়া প্লিজ এগুলো বলো না, দাদু কষ্ট পাবে। Don't say like that. কষ্ট পাবে কেন? সবাই কি এইসব লাইক করে? Fine, তুমি করো না, ঠিক আছে? তোমার কিচ্ছু করা লাগবে না। আমি করি and I like it. Okay? পাইছো তো একটা জিনিস, থাকো এটা নিয়ে। তোর এই ডিসকভারিতে কি দেখায় একই প্রোগ্রাম তো। এই দেখো না, এই মাধুরী দেখছি তো নতুন ছবি। ওয়াও, কি সুন্দর হচ্ছে না? দেখো না, তোমার কোনো কিছুতে ইন্টারেস্ট নাই কেন? বাবা তুমি দেখো না। তুমি কি পাচ্ছ মজা এটাতে? ও এই শোনো, বাবা তো আজকাল রীতিমতো সেলিব্রিটি। বাবাকে কিন্তু কাজে লাগানো যায়। কিভাবে? কিভাবে আবার? এই মনে করো
সাহিত্য টাহিত্যের কথা লিখে একটা প্রজেক্ট প্রপোজাল রেডি করে টুনাদের কাছে দিয়ে দিলাম। তারপর আবার কি, অ্যাডভাইজার হিসেবে বাবার নামটা দিয়ে দিলাম। ভালোই তো বলেছো, ডোনারও তো এসব খুব পছন্দ করে। সেই জন্যই তো বলছি বাবা এখন অ্যাসেট। এই ধরো যদি পেপার কাটিং লাগে, যদি ভিডিও ফুটেজ লাগে, সেগুলোর সাথে জমা দিয়ে দিলাম। না কিন্তু বাবা কি রাজি হবে? বাবা জানবে কি করে, যা করার আমরাই তো করবো। কিন্তু যখন অডিট হবে? যা বাবা, নামূর্তি পুত্রে গেলে। না না, এটা বোধহয় করা ঠিক হবে না। বাবা কিন্তু খুব সেন্সিটিভ, পরে জানলে কিন্তু খুব বিপদ হবে। ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করবো। আরে বাবা, আমি কি সেটা বলেছি নাকি? দেখো, করলে করবে, না করলে নাই, ওরকম মিন করবে না। জাস্ট হেট ইট। করবো, কিন্তু 21শে ফেব্রুয়ারিটা যাক। ওটা কবে? কালকে। তুমি যাবে নাকি বাবার সঙ্গে? আরে না না, তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি যাও, আমার এসে ভালো লাগে না। আজ 21শে ফেব্রুয়ারি। প্রতিবারের মতো এবারও শহীদ মিনারে ফুল দিতে বেরিয়েছেন শামসুদ্দিন মজুমদার, ভাষা সৈনিক শামসুদ্দিন মজুমদার। কিন্তু ৮০ বছর বয়সী শামসুদ্দিনের জীবনে এবারের ২১ এসেছে ভিন্ন উত্তাপ নিয়ে। এতদিন সে ফুল দিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে, কেউ দেখেনি, কেউ জানেনি। আজ সবাই জানবে, সবাই দেখবে। ভালো লাগার এই সুন্দর অনুভূতি বুকের মধ্যে সযত্নে ধরে রাখেন শামসুদ্দিন। এগিয়ে যান শহীদ মিনারের দিকে। পিতা যেতে দেব না।